কি ম্যাডাম, আপনি একা একা কোথায় যাচ্ছেন? আর আপনার গাড়ি কোথায়? গাড়িটা ছিল, হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে। ড্রাইভার মেকানিকের কাছে নিয়ে গেছে। কিছু করার নেই, আমাকে একা যেতে হচ্ছে। ও আচ্ছা, সমস্যা নেই ম্যাডাম, আপনার জন্য অন্য গাড়ি টিকে দেবো। না না, ঠিক আছে, আমার হেঁটে যেতে ভালোই লাগছে। তুমি যদি চাও আমাকে সঙ্গ দিতে পারো। শিওর ম্যাডাম, তা তো অবশ্যই ম্যাডাম, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। কিন্তু ম্যাডাম একটা কথা বলবো প্লিজ, আপনি না তাহলে আমার সাইকেলে বসে হবে, আপনাকে টেনে টেনে নিয়ে যাই। আপনি ম্যাডাম মনে হয় হেরে যাচ্ছেন, এই ব্যাপারটা দেখতে মোটো ভালো লাগছে না। না ঠিক আছে। না না ম্যাডাম, সমস্যা হবে না, আপনি বসুন প্লিজ। কি ব্যাপার, আজকে অফিসে যাওনি? কথা বলছো না যে? কি হলো? সরি ম্যাডাম, কি বলছিলেন? বললাম আজকে অফিসে যাওনি যে? না ম্যাডাম, বাবা আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছে তো, এখন থেকে বাবাই যাবে। তাতে কি হয়েছে? বাবা অসুস্থ থাকলে অফিসে যাবে, না হলে যাবে না। মাঝে মাঝে অফিসে এসো। ঠিক আছে। তুমি আমাকে আর ম্যাডাম বলবে না। কেন? আমার নাম অবন্তী, অবন্তী বলে বলবে। না না ম্যাডাম, ছি ছি, এসব কি বলছেন? আপনি হচ্ছেন আমার ম্যাডাম মানুষ, আপনাকে আমি কিভাবে নাম দেবো? আমাকে সঙ্গ বয়সী, তাহলে তো বলতেই পারি, তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আবার ম্যাডাম? ম্যাডাম, আমাদের এই ফর্মেটে বার্ষিক হিসাবে চান, যাতে নেট প্রফিটটা ঠিক মতো জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষা ফির জন্য টাকা লাগবে, আমাকে কি অধিক টাকা দেওয়া যাবে? আচ্ছা, কোনো টাকা পয়সা হবে না। চাচা দাঁড়ান, আপনার কত টাকা লাগবে? 6,000 টাকা। আচ্ছা বলুন, যে মেয়েটার কথা বলুন, এটা মনে হয় দেখতে অনেক সুন্দর, তাই না? এক্সকিউজ মি। বন্ধু, আমার মনে হচ্ছে মেয়েটা তোকে ডাকছে। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি এখানে? আবার ম্যাডাম, সরি, হঠাৎ তুমি এখানে? একটু ঘুরতে এসেছিলাম, দেখি তুমি এখানে চা দিচ্ছ, তাই ডাকি। হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। হুম, আজকে চা খাওয়ার মুড নেই। আচ্ছা তোমার কি সময় হবে? চলো না একটু ওদিকটা ঘুরে আসি। ফ্রি আছি, ভালো তো যাই। আচ্ছা এসাল, আমি কাছে সিটি বস। তুমি জানো কি বলবো? আমি সব জানি। আচ্ছা, বুঝতে পেরেছি, অফিসে গিয়েছিলেন বাবার দোকানে, তাই না? হ্যাঁ, তোমাকে কত করে বললাম যে অফিসে যাও না কেন? এক্সামের জন্য স্টাডি নেওয়ার চাপে ছিলাম, তাই খুব একটা আসা। এখন থেকে মাঝে মাঝে কিন্তু আসা হচ্ছে। সত্যি? প্রমিস করো। আচ্ছা প্রমিস করুন। হয় না, আমার সাথে একটু ডান্স করো না প্লিজ। আমি না না আপা, আমি পারবো না। আরে এটা তো পুরো স্টেজে নাচতে বলছি না, এখন একটু আমার সাথে প্র্যাকটিস কর। না আপা, আমার শরম করে। ভাই আমার ভার্সিটি প্রোগ্রাম, একটু হেল্প কর। আবার কে জানি আসছে, আমি গেটটা খুলে আইতাছি। আরে তুমি এসেছো? আসো আসো, কেন এসেছো? স্যার একটা ফাইল, স্যার ফাইল খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি ডান্স করো? পারি কেন? আমাকে হেল্প করো না প্লিজ, আমার সাথে একটু ডান্স করবে? আমার ভার্সিটিতে কালকে একটা প্রোগ্রাম আছে, ডান্সটা কাপল ডান্স। এখন তুমি যদি আমাকে একটু প্রপসি দাও এখানে, তাহলে কালকে প্রোগ্রামটা খুব ভালো হবে। প্লিজ একটু করো না, প্লিজ 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 একটু করো না। অবন্তী, কি হচ্ছে এসব? আচ্ছা নাই, কে তুমি? স্যার অফিস থেকে এসেছি, স্যারকে ইম্পর্টেন্ট ফাইল পর্যন্ত এটা তোমার ফাইল নেওয়া হচ্ছে? মা, আমি ওকে আমার সাথে নাচতে বলেছি, ও খুব ভালো ছিল। অবন্তী, ও একটা কাজে এসছে, ওকে নিয়ে এভাবে নাচ গান করানো তো ঠিক হয়নি। এই নাও, ফাইল নিয়ে যাও। মা, তুমি ওর সাথে এরকম আচরণ করলে কেন? তোমার একদম উচিত না। কি হয়েছে আর কি হয়নি সেটা তোমার বাবাকে আমি এখনই ফোন করে বলছি। হাজির মেয়ে। কি বলছো তুমি? ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি, আমি দেখছি। রাখো রাখো না ফোন তুমি। ম্যানেজার, এই ম্যানেজার, ম্যানেজার। স্যার, ওর মেয়ের ছেলে ফাইল নিয়ে আসছে। না স্যার, এখনো আসছে। সেটা আসবে কি করে? ফাজিল একটা ছেলেকে তুমি আমার বাসায় পাঠিয়েছো, ফাইল নিয়ে আসেননি। স্যার আমি দেখছি। তাড়াতাড়ি দেখো। স্যার ফাইল ফাজিল ছেলে কোথাকার। জরুরি ফাইলটা আনতে তোকে আমি বাসায় পাঠিয়েছি, আর তুই ফাইল না এনে বাসায় আমার মেয়ের সাথে নাচানাচি করছিস, আর আমি এখানে মিটিং এর জন্য বসে আছি। এই, এত কি বুঝি শিশু, বাচ্চা ছেলে। আমার মেয়ে বলে যাবে, তুই তার সাথে রেডি করে নাচ শুরু করলি, তুই থামাতে পারবি না। মেয়ে মানুষ কখন কি করে না করে কিছু করে না। মনে যখন যাচ্ছে তখনই করে। বন্ধুর কোথায়?
তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল যে এটা হয় না। আসলে আমি না আমার অবস্থা ভেবে দেখেছি। আচ্ছা যাই হোক, চল খেয়ে আসি। আরে না না ভাই, আমার কোনো খিদে নেই। চল, বললাম তো আমার খিদে নেই। কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল একদিনই সিনিয়র বানিয়ে ফেললে আমাকে। না মানে দেখো, তোমার আর আমার ফ্রেন্ডশিপ সম্ভব না। তা অবশ্য তুমি ঠিকই বলেছো, তোমার আমার ফ্রেন্ডশিপটা সম্ভব, কিন্তু কিন্তু কি? তুমি যেটা ভাবছো সেটা না, আমি কোনো কিছুই ভাবছি না। সত্যি? তাহলে আমিও কিছু ভাবছি না। দেখো, তোমার আর আমার চলাফেরা তোমার বাবা পছন্দ করেন না, সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? এটা রাস্তা। এখানে তোমার সাথে আমার কথা বলার অধিকার আছে, কেউ হস্তক্ষেপ করতে পারে। তো কি হয়েছে? সে তো তোমার বাবা, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আচ্ছা চলো কিছু খেয়ে আসি। না না, আমার ক্ষুধা নেই, আমি কোনো কিছু খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়াবে না তুমি? হ্যাঁ, তা তো নিয়ে যাবো অবশ্যই। তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাইলে আমি অনেক পরেও বলতে পারতাম, কিন্তু আমি আমার কথা জমিয়ে রাখতে পারি, তাই ভাবছি বলে ফেলি। হ্যাঁ, তো কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। কি ব্যাপার, দাঁড়িয়ে বললে যে? আমি কিন্তু তোমাকে জোর করছি না। ভালোবাসা যে সবসময় দুই দিক থেকেই হতে হয় তা কিন্তু নয়, একতরফাও ভালোবাসা যায়। আমি না হয় তোমাকে ভালোবেসে গেলাম, তোমার যদি কখনো মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে আপন করে নিতে পারবে, সেদিন আমাকে জানিও। ঠিক আছে? আপনার ছেলের এত বড় দুঃসাহস, সামান্য একটা পিয়নের ছেলে বসের মেয়ের সাথে প্রেম করতে চায়, গোষ্ঠী নষ্টি করতে। বস তো বলছে আপনার লাথি মারে অফিস থেকে বাইরে। আমি যে কিছুই বুঝতে পারতেছি না। আপনি তো জানেন না। এখন শুধু তোকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু মানুষ হচ্ছে একটা অমানুষ হয়েছিস। ওর কাছ থেকে শুনে নাও, ছেলের সাথে তোমার মেয়ের সভ্যতা মেলামেশা করছো। এটা কি ওই ছেলেটা যেটার সাথে দুদিন আগে নেচেছিল? ওই ছেলেকে তুমি ওই ছেলের বাবাকে কিছু বলোনি? ম্যানেজারকে বলছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে নেবো। ভুল করলে আমি করেছি, ওনাকে কেন শাস্তি? আজকে থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ, একদম কোথাও যেতে পারবি না। কিন্তু জরুরি কোনো কাজ করবি, কিন্তু একা যেন সে বাড়ির বাইরে এক পাও যেতে না। কি ময়না, কলাপা, তুই কি আমার পাহারা দিচ্ছিস? কি করবো কখন স্যার ম্যাডামের উপর পালন তো করো এক সপ্তাহ ধরে হাসানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। বাবা যখন হাসানের বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই ফোনটা বন্ধ করে দেয়। ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার খুব খারাপ লাগছে রে, কি করবো বুঝতে পারছি না। আমারও তো খারাপ লাগতেছে এখন। ভাইজান মানুষটা অনেক ভালো আছে। আমার একটা হেল্প করবি? আমি কি শোন, তোকে আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই ওই ঠিকানায় গিয়ে খোঁজ খবর নিবি যে ওরা ঠিক আছে কিনা। আর হাসান তোর নাম্বারটা বন্ধ করে ফেলেছে, তুই নাম্বারটা কার কাছ থেকে জোর করে নিতে পারবি? কিরে, তুই আসছিস? কি বলছিস? কথা বলতেছিস না কেন? আপা খবর নিয়েছে, কিন্তু কি খবর ভালো না আপা। কেন, কি হয়েছে? ভাইজানের বাবারে সেদিন ম্যানেজার অপমান করার পর সে দুঃখে কষ্টে আপা হার্ট স্ট্রোক করছে। সে আর পাইছে না আপা। হাসান ভাই ভীষণ একা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সারাদিন খালি রুমের মধ্যে বসে থাকে। আপা আমি জানি আপনার কষ্ট হইতেছে, আমার নিজেরই তো বুকটা ফাইটে যেতেছে। আর আপনার তো কাছে না, আপনি যান আপা, ভাইজান আমাকে দেখা করে আসেন। কি বল, তুমি এখানে কেন? কি যে তোমার? তোমাকে চাই। আমাকে তোমার প্রয়োজন, তুমি চলে যাও। কিন্তু আমার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন? হ্যাঁ, কেন আসো তুমি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে তুমি আমার কারণে তোমার বাবাকে হারিয়েছো, তুমি আমার কারণে এটি। আমি চাই তোমার জীবনের বাকিটা পথ তুমি শুনবে। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমাদের জীবনটা পুতুল খেলা, তুমি প্লিজ চলে যাও, প্লিজ। আমি এখান থেকে এক পাও নড়বো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে গ্রহণ না করবে, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো। তাহলে আশ্চর্য, তোমার বুদ্ধির তারিফ করতে হয়।
মেয়ে বাসায় নেই, মেয়েকে তুমি খুঁজে পাচ্ছ না, তুমি এই কথা আমাকে আগে জানাবা না? আরে আমি ওখানে ছেড়ে চলে আসবে, আমি ময়নাকে পাঠিয়েছিলাম ওকে খুঁজতে। তোমাকে বলেছিলাম মেয়েকে সবসময় তুমি চোখে চোখে রাখবে, বাড়ির বাইরে যেন সে এক পাও দিতে না পারে তোমাকে ছাড়া। আমাকে আর কোনো কাজ নেই, সারাক্ষণ বসে বসে তোমার মেয়েকে পাহারা দিব? কিন্তু তোমার মতোই হয়েছে, ফাজিলের ঘরে ফাজিলই হয়েছে। মেয়ে একটা ফাজিল, তুমি একটা ফাজিল, খালি মুখে মুখে তর্ক করতে শিখে। কিসব পাগলামি করছিস? কিসের ভালোবাসা, হ্যাঁ? যে ভালোবাসা কোনো ভিত্তি নাই, উদ্দেশ্য নাই, সংজ্ঞা নাই, সেটাকে ভালোবাসা বলে? অসম্ভব। শুধু তোমার কাছে ভালোবাসা না, আমার কাছে ভালোবাসা না। ভালোবাসা হয় তোমার সাথে সবসময় আমি ব্যবহার করি। তুমি কি পেয়েছো আমার ভিতরে? হ্যাঁ, আমি দেখতে ছোট না, বড় করছে, বড় ছোট ছিল, হ্যাঁ? তারপরে কি শেষ কেসে বলো? আমি জানি না, আমি তো চাই না। এখন না চা, দুদিন পরে তো ঠিকই যাবা। পাগলামি করো, তুমি বাড়ি চলে যাও, আমাকে একা থাকতে দাও। Just leave me alone! কি আশ্চর্য, মুখে এইভাবে আসলে কেন তুমি? ঠিক আছে, তো আপনাদের আপত্তি না করলে তাহলে সামনে শুক্রবারই বিয়ের ডেট ফাইনাল করি। হ্যাঁ নিশ্চয়ই, তাছাড়া ওকে তো আমি আগে থেকে চিনি, আমার বিয়ে করতে কোনো আপত্তি, তাহলে এই কথাই রইলো আগামী শুক্রবার বিয়ে। সেদিন অবেন তো এসেছিল, ওর জন্য আমার খুব খারাপ লাগছিল। আমি না এই মেয়েটার জন্য কোনো কিছুই করতে পারিনি। মেয়েটা তোকে সত্যি অনেক ভালোবাসে যে, এই যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই একটা কাজ কর না বন্ধু, তুই কি বিয়ে করে ফেল। বললেই হবে বিয়ে করে নে, এতই সোজা বিয়ে সাথে? তুই ভুলে যাস না, তুই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। দুদিন পরে যখন সার্টিফিকেটটা নিয়ে বের হবি, তখন বড় বড় কোম্পানি দেখবি তোর পিছনে চাকরি নেব। তোর নাম হাসান তাই না? হ্যাঁ, আমার নাম হাসান। আপনি কে? অবন্তি কোথায়? অবন্তি কোথায় মানে? অবন্তি কোথায় সেটা আমি কি ভাই বলবো? তুই কি বলবি মানে? অবন্তি বাসা থেকে পালাইছে, সত্যি করে বল অবন্তি কোথায়? ভাই বিশেষ করে আমি সত্যি করে বলছি, অবন্তি কোথায় আমি কিছুই জানি না। আমি সত্যি জানি না। আপনি মধুসূরে জিগে লিগে কথা বাইরে বাড়িতে, হ্যাঁ দেখ আমি জিগে বন্ধু হাসান, অবন্তি, হাসান, হাসান তোমার মাথায় কি হয়েছে? আমার মাথায় কি এসে কথা বাদ দাও। তারপরে বলো তুমি কোথায় ছিলে, আর তুমি তুমি এরকম বউ সাজে কেন? আমি গতকাল বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। সেটা তো জানি, কিন্তু কোথায় ছিলে? আমার কাজে আমি মনের বাসায় ছিলাম। আমি জানতাম গতকাল পালিয়ে আসলে বাবা নিশ্চয়ই তোমার এখানে এসে আমাকে খুঁজতো, তাই বুদ্ধি করে ওদের বাসায় ছিল। তুমি আসলে একটা পাগলি। এই মেয়ে, আমাকে এত ভালোবাসো না, হ্যাঁ? কেন? জানি না, শুধু জানি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথে থাকবো। কিন্তু এটা অসম্ভব অবন্তি। তুমি খুব ভালো করে জানো তোমার বাবা মা তোমার আর আমার ভালোবাসা কখনো মেনে নেবে না। মেনে নিলে নিবে, না নিলে নাই। আমরা পালিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে সংসার করতে পারবে না? বেশি কিছু লাগবে না, দুবেলা তোমাকে খাওয়াতে পারবে না আমাকে? সত্যি? প্রমিস? আমার মাথায় হাত রেখে বলো। ঠিক আছে, চলো দেরি না করে আমরা স্টেশনে যাবো। বাবার লোকজন যে কোনো সময় চলে আসবে। ঠিক আছে, চলো চলো আসো। পালাবো? পালাবো কেন? বাবার সাথে আমার কথা আছে। এ দেখো আমার হাতে প্লেট। তুমি যদি এখান থেকে না যাও, আমি প্লেট দিয়ে আমার হাত কেটে ফেলবো। আমি যদি মারা যাই, গায়ে থাকবে তুমি, আমি বলে দিচ্ছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি ভুল বুঝতে পেরেছি। আমি তো জানতাম না যে হাসান এত ভেতরে একটা ছেলে। আমি এটাও বুঝি নাই যে আমার কারণে ওর বাবা মারা গেছে। আমি ক্ষমা চাইতে এসেছি, আমাকে ক্ষমা করে দিন। তার মানে তুমি কি মেনে নেবে? আমি সত্যি সত্যি মেনে নেবার জন্য এসেছি। কসম? মাথায় হাত রেখো বাবা। মাথায় আপনি কি বলছি? বাবা, হাসান, হাসান, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে আসছি। আমি সত্যি আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। এই যে এভাবে বলুন না, আপনি আমার বাবার মতো। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন, এভাবে হয় না। এই তুমি চুপ করো, ভালিন জানি কোথাকার। আমি বলেছিলাম ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিই, কিন্তু আমি কি হাল করতে বলেছিলাম? একটা একটু মার্ডার, রাজখান জল আগে কোনো গাড়িতে